হ্যালো গাইস, ওয়েলকাম টু মেট্টেক বাংলা। আজকে আমি আলোচনা করব স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে এই বছর ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স করানো হচ্ছে জেটিএনটি ইনস্টিটিউটে, ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি, ইনস্টিটিউট অফ ফার্মেসি বাঁকুড়া অ্যান্ড ইনস্টিটিউট অফ ফার্মেসি কল্যাণী। সেই বিষয়ে একটি নতুন নোটিশ প্রকাশ হয়েছে। মানে ফর্ম ফিল আপ করার পর, মেরিট লিস্ট প্রকাশ পাওয়ার পর কাউন্সিলিং বিষয়ে একটা নতুন নোটিশ প্রকাশ হয়েছে। এই নোটিশ সম্পর্কে আজকে আলোচনা করবো। 25/11/2025 অর্থাৎ আজকে এই নোটিশটি প্রকাশ করেছে, এবং আর একটা 24/11/2025 কালকে এটা নোটিশ প্রকাশ করেছে। আমি প্রথমে 25/11 নোটিশটা জানার আগে তোমাকে 24/11/2025 নোটিশটা জানতে হবে। তো খুলেই তুমি দেখতে পারবে নোটিস রিগার্ডিং অ্যান্ড পেমেন্ট অফ কাউন্সিলিং রেজিস্ট্রেশন ফিস ফর অ্যাডমিশন থ্রু অফলাইন কাউন্সিলিং to diploma in pharmacy course for the academic year 2025 in the three government pharmacy institute of pharmacy কল্যাণী, জলপাইগুড়ি এবং বাঁকুড়া. All concerned merit listed candidate of diploma in pharmacy course are being informed that the admission through offline counseling and subsequent document verification for diploma in pharmacy course for the academic year 2025 in the aforesaid three government pharmacy institute will commence from 26 নভেম্বর 2025 থেকে 27 নভেম্বর 2025 at the State Medical Faculty of West Bengal, 14 বেলিয়াঘাটা মেইন রোড, কলকাতা 700085। যাদের মেরিট লিস্টের নাম উঠেছে সকল ক্যান্ডিডেটকে আহ্বান বা জানানো যাচ্ছে যে এই বছর ডিপ্লোমা ইন ফার্মেসি কাউন্সিলিং যে অফলাইনে হবে সেটা কোথায় হবে? স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের মেইন অফিসে, 14 বেলিয়াঘাটা মেইন রোড, কলকাতা 700085। এখানে তোমাকে যেতে হবে, অর্থাৎ কলকাতায় বেলিয়াঘাটাতে যাবে, ওখানে হবে। এবং তোমাকে ডকুমেন্ট নিয়ে যেতে হবে। কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। ইন দ্য রিগার্ড উইলিং মেরিট লিস্টেড ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু পে কাউন্সিলিং রেজিস্ট্রেশন ফিস অফ 200, অর্থাৎ এখানে অ্যাডভাইস করা হচ্ছে যে 200 টাকা তোমাকে কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন ফিস তোমাকে দিতে হবে। এটা তুমি www.smfw.in/index.html এখানে গিয়ে তুমি পেমেন্ট করতে পারবে। পেমেন্ট প্রসিডিওরটাও দেখিয়ে দেবো, চাপ নিও না। তারপরে কী কী বলেছে, কী কী ডকুমেন্ট তোমাকে 200 টাকা পেমেন্ট করবে তখন তোমাকে কী কী জিনিস দিতে হবে? তোমার নাম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করো, SC ST OBC PH বা TWF, যেখান থেকে তুমি বিলং করো সেটা তোমাকে দিতে হবে। কম্বাইন্ড র্যাঙ্ক দিতে হবে, কম্বাইন্ড র্যাঙ্ক তুমি ডাউনলোড করে সেটা দিবে তুমি। তারপর মোবাইল নাম্বার দেবে, তারপর আর ভ্যালিড ইমেল আইডি দিবে, তোমার যেটা ইমেল আইডিতে মেল যাবে। তারপর প্রসিডিওর ফর কাউন্সিলিং অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমাকে অরিজিনালও নিতে হবে আর সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি তোমাকে এখানে নিয়ে যেতে হবে। তারপর কী কী নিয়ে যেতে হবে? রিসিপ্ট কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর ফিস 600, যেটা তুমি প্রথমেই 600 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে, সেটা তোমাকে নিয়ে যেতে হবে। তারপরে রিসিপ্ট অফ কাউন্সিলিং রেজিস্ট্রেশন ফিস 200 টাকা, যেটা তুমি একটু আগে আমি বললাম। 200 টাকা যদি তুমি রেজিস্ট্রেশন না করো তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই মানে কলকাতায় গিয়ে তোমার কোনো ফায়দাও দেবে না। 200 টাকা তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেই রিসিপ্ট কপিটা তোমাকে দিতে হবে। তারপরে কী দিতে হবে? প্রফেশনাল র্যাঙ্ক কার্ড, তোমার র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে র্যাঙ্ক কার্ডটা দিতে হবে। তারপর প্রুফের ক্ষেত্রে তুমি কী কী দিতে পারো? বার্থ সার্টিফিকেট দিতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। তারপরে 5 নম্বরে মার্কশিট দিতে হবে অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ মার্কশিট দিতে হবে ক্লাস 12-এর এবং সার্টিফিকেট দিতে হবে ক্লাস 12-এর অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। এটা তোমাকে কিন্তু জেরক্সে নিয়ে যেতে হবে, অরিজিনাল নিয়ে যেতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে, তারপরে অরিজিনাল আই চেক আপ সার্টিফিকেট দিতে হবে, প্রোভাইড করতে হবে। তারপরে অরিজিনাল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিতে হবে তোমার। তারপরে অরিজিনাল অ্যান্ড আপলোডেড ক্যাটাগরি সার্টিফিকেট, তুমি যদি ST হও, OBC A হও বা OBC B হও, তোমাকে সেটা আপলোড করতে হবে এবং সেটা তোমাকে নিয়েও যেতে হবে, যেটা তুমি আপলোড করেছো বা নিয়ে যেতে হবে। তুমি যদি PAS হও তাহলে PAS এর সার্টিফিকেট দিতে হবে। তারপরে তুমি যদি EWS হও তাহলে EWS এর সার্টিফিকেট দিতে হবে, তোমাকে প্রোভাইড করতে হবে। দেন তোমাকে TWF হও যদি তাহলে TWF সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। আর ক্যারেক্টার সার্টিফিকেট তোমাকে দিতে হবে, আধার কার্ড দিতে হবে। তারপর তোমাকে আন্ডারটেকিং ফর্ম আপলোড করতে হবে। তারপরে 4 কপিস অফ পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো, তোমাকে কালার ফটো দিতে হবে, মানে রিসেন্ট কালার ফটো তোমাকে 4টা ওখানে দিতে হবে। তারপরে কি বলেছে? নোট, ক্যান্ডিডেট হু হ্যাভ নট আপলোডেড রিকোয়ার্ড ডকুমেন্ট ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, she or he must bring original document as well as submit self-attested xerox copies or of required document at the counseling and document verification for the admission if required.
যারা ফর্ম ফিল আপ করার সময় প্রয়োজনীয় নথি আপলোড করেনি তাদেরকে কাউন্সিলিং এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং সাথে সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপিও তাদেরকে দিতে হবে। তারপরে এখানে কাউন্সিলিং উইল বি ক্লোজ ইমিডিয়েটলি আফটার সিট হ্যাভ বিন ফুলফিলড কম্বাইন্ড মেরিট লিস্ট, অর্থাৎ কম্বাইন্ড মেরিট লিস্টে যদি সিট ফুলফিল হয়ে যায় তাহলে কাউন্সিলিং ইমিডিয়েটলি সেটা তারা বন্ধ করে দিবে কম্বাইন্ড মেরিট লিস্টের ক্ষেত্রে। এটা ডিউরিং দ্য পিরিয়ড অফ আন্ডারগোয়িং ডি ফার্মেসি কোর্স স্টাডিং ইন এনি আদার কোর্স ইজ নট অ্যালোয়েটেড, অর্থাৎ তুমি ডি ফার্মেসি কোর্স করার সময় অন্য কোনো কোর্স একসাথে করতে পারবে না, এটা বলে এটা কিন্তু স্ট্রিক্টলি তারা বলে দিয়েছে। তারপরে এখানে বলেছে তুমি যেই কলেজে অ্যাডমিশন হবে সেখানে রিপোর্টিং করতে হবে 1 ডিসেম্বর এবং 6 ডিসেম্বর। কাউন্সিলিং উইল বি ক্লোজড ইমিডিয়েটলি আফটার সিট হ্যাভ, অর্থাৎ সমস্ত সিট যদি একবার ভর্তি হয়ে যায় তারপরে কাউন্সিলিং তখনই তারা বন্ধ করে দেবেন। ভেন্যু অফ দ্য অফিস কাউন্সিলিং ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাডমিশন ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স। যেন ভেন্যু আগে বলেছিলাম স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, 14C, বেলিয়াঘাটা মেইন রোড, কলকাতা। গুগল ম্যাপে গিয়ে দেখতে পারবে, দেখিয়ে দেবো আমি, সেটা চাপ নিও না। এখানে রিপোর্টিং টাইম দেখবে আর কটার সময়। প্রথমে ফার্স্ট স্লট হচ্ছে 9:30, সেকেন্ড স্লট হচ্ছে 11:10 AM আর তারপরে লাঞ্চ হবে, তারপরে লাঞ্চ ব্রেক, তারপরে 1:30 আবার শুরু হবে, তারপরে 3:10 থেকে যতক্ষণ পর্যন্ত স্টুডেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে। ফার্স্ট ডেতে কত তারিখ? ফার্স্ট কাউন্সিলিং ডেট হচ্ছে 26 তারিখ অ্যান্ড সেকেন্ড কাউন্সিলিং ডেট হচ্ছে 27 তারিখ। এটা এখানে তারা একটু নতুনভাবে কারেকশন করে দিচ্ছে আজকে 25 ডিসেম্বর। তুমি এখানে ক্লিক করবে ক্যাটাগরি নোটিস ফ্রি, এখানে ক্লিক করবে, জুম করে দেখাচ্ছি তোমাদের। ফার্স্ট স্লটে 10টার সময় শুরু হবে, 10টা থেকে 11:30 পর্যন্ত। কম্বাইন্ড র্যাঙ্ক ক্যান্ডিডেট 1 থেকে 200 ফর আনরিজার্ভ সিট অনলি। প্রথম সিটে প্রথম দিন ডাকা হবে 1 থেকে 20 পর্যন্ত যাদের র্যাঙ্ক আসে কম্বাইন্ড র্যাঙ্ক, এটা কিন্তু আনরিজার্ভদের, তাদেরকে ডাকা হবে কটা পর্যন্ত? 10টা থেকে 11:30 পর্যন্ত। তারপরে সেকেন্ড টাইমটা তুমি দেখতে পাবে, সেকেন্ডে 11:10 AM রিপোর্টিং করতে হবে। এবার কাউন্সিলিং শুরু হবে, সেকেন্ড স্লট 11:40 শুরু হবে, 1:10 পর্যন্ত চলবে। যদি কোনো আনরিজার্ভ সিট থাকে তাহলে 201 থেকে 240 পর্যন্ত ডাকা হবে, আর না থাকলে সেখানেই তারা বন্ধ করে দেবে। তারপরে ব্রেক হবে, ব্রেকের পর 1:30 থেকে এটা তোমার রিপিটিং টাইম। তারপরে থার্ড স্লটে 2টা থেকে কাউন্সিলিং শুরু হবে, 2:30 থেকে 2:30 শেষ হবে। যদি কোনো ভ্যাকান্স থাকে, যদি কোনো সিট থাকে তাহলেই তারা এই থার্ড স্লটটা করাবে, আর না থাকলে তো তারা করাবেই না। থার্ড স্লটে 401 থেকে 828 পর্যন্ত ডাকবে। যদি কোনো ভ্যাকান্স থাকে বা যদি কোনো সিট থাকে তাহলে 401 থেকে 428 পর্যন্ত তারা ডাকবে। তারপরে থার্ড স্লটেই 1:30 রিপোর্টিং টাইম, এটা SC STর ক্ষেত্রেও। STর ক্ষেত্রেও 1 থেকে যারা 20 তাদেরকে আসতে হবে। EWS এর 1 থেকে 14, TWS এর 1 থেকে 13 অ্যান্ড PS এর ক্ষেত্রে 1 থেকে 3 ক্যান্ডিডেট তারা আসবে সেম ডেটে 26 নভেম্বর 2025। রিপোর্টিং তাদের টাইম হচ্ছে 1:30 এবং তাদের আসতে হবে, মানে কাউন্সিলিং শুরু হবে 2টা থেকে 3:30। তারপরে 3:30 থেকে আবার শুরু হবে ফোর্থ স্লট, কাউন্সিলিং শুরু হবে 3:40 থেকে 5:10 পর্যন্ত। মেরিট লিস্টেড অল SC ক্যান্ডিডেট, অর্থাৎ 1 থেকে 168 পর্যন্ত ডাকা হচ্ছে SC ক্যান্ডিডেট 26 তারিখ। তারপরে ডে 2 এর ক্ষেত্রে কাউন্সিলিং ডে 2 কত তারিখ? 27 তারিখ হচ্ছে। তোমার রিপোর্ট করতে হচ্ছে ওই 10টার সময়, টাইম সেমি। রিপোর্ট করতে হচ্ছে তোমার ওই 9:30তেই আর 11:10। তারপরে থার্ডে এখানে, ফোর্থে এখানে তুমি দেখতে পাচ্ছ। তারপরে তোমাকে শুরু হবে কাউন্সিলিং সেকেন্ড ডেতে 10টার সময় স্টার্ট শুরু হবে আর 11:30 পর্যন্ত চলবে। সেকেন্ড ডেট তোমার 1 থেকে 100 পর্যন্ত ওবিসিদের জন্য ডাকা হচ্ছে। তারপরে সেকেন্ড স্লটে যদি কোনো ভ্যাকান্ট থাকে বা মানে যদি কোনো সিট থাকে তাহলে ওবিসি ক্যান্ডিডেট 101 থেকে 149 পর্যন্ত ডাকা হচ্ছে। তারপরে শুরু হবে ওবিসি বিদের জন্য 1 থেকে 150 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত। তারপরে হবে লাঞ্চ 10 থেকে 2টা পর্যন্ত। থার্ড স্লটে শুরু হবে, যদি কোনো ভ্যাকান্ট থাকে তাহলে ওবিসি বি এর কাউন্সিলিং শুরু হবে 51 থেকে 120 অবধি। এটাই ছিল আজকের ভিডিওতে, এই পর্যন্ত। এখানে যদি কারো কোথাও বুঝতে হয় আমি
কমেন্ট করো, অবশ্যই কমেন্টে জানাবো। গুগলে গিয়ে সার্চ করবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, তারপর নোটিস সেকশনে দেবে একটা নিচে লেখা পে নাও বড় করে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সট করবে। নেক্সট করার পর দেখতে পারবে স্টুডেন্ট নেম প্রথমে, তারপর ক্যাটাগরি সিলেক্ট করবে, তারপর কম্বাইন্ড র্যাঙ্ক নাম্বার দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, আর অ্যামাউন্ট দেখাচ্ছে 200 টাকা। তারপর পে নাও ক্লিক করবে। করার পর তোমার সমস্ত কিছু ফিল হয়ে যাওয়ার পর পেমেন্ট করে দেবে। এটার রিসিপ্টটা তুমি বার করে রাখবে, এটা তুমি যখন কাউন্সেলিং করতে যাবে সেখানে তোমাকে এটা লাগবে।